আসসালামু আলাইকুম। বাংলাদেশের উত্তরাঞ্চলের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে রাজশাহী, বগুড়া এবং রংপুর, এই অঞ্চলগুলোতে আমাদের ঘরোয়া ক্রিকেট যদি বেশি বেশি করে হয়, তাহলে দেশের ক্রিকেটের দৃশ্যপটটা পাল্টে যেতে বাধ্য, অর্থাৎ পাল্টে যাবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের মাটির বৈশিষ্ট্যের জায়গাটা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তরাঞ্চলের মাটির এমন একটা বৈশিষ্ট্য করে রেখেছেন, এই উত্তরাঞ্চলে ভালো ক্রিকেট পিচ তৈরি হওয়া সম্ভব। কোনো প্রকার সময়ক্ষেপণ না করে আমি বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা ভালো ক্রিকেট উইকেট তৈরি হওয়ার জন্য, সেটা হচ্ছে ক্লে কন্টেন্টের পরিমাণ। নর্মালি একটা ভালো ক্রিকেট পিচ তৈরি করার জন্য ক্লে কন্টেন্টের পরিমাণ মাটিতে 60 থেকে 70% পর্যন্ত থাকতে হয়, যেটা মাটির হার্ডনেস এবং বাউন্সটাকে এনশিওর করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বগুড়া এবং রাজশাহীর কথা যদি আমরা আলাদা করে বলি, তাহলে বগুড়া এবং রাজশাহীতে টিপিক্যালি 65 থেকে 72% ক্লে কন্টেন্ট থাকে মাটির প্রথম 15 থেকে 20 সেন্টিমিটারের লেয়ারের মধ্যেই। সো আলটিমেটলি এটার এফেক্ট যদি আপনি বলেন, তাহলে হাই ক্লে কন্টেন্ট মানে হচ্ছে এটার বেটার কম্প্যাকশনটা থাকবে এবং সেই সঙ্গে কনসিস্টেন্স বাউন্স থাকবে এই জায়গাটাতে। দ্বিতীয় যে বিষয়টি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিল্ট কন্টেন্টের পরিমাণের জায়গাটা। একটা ভালো ক্রিকেট পিচের জন্য সিল্ট কন্টেন্ট থাকতে হয় 15 থেকে 25% মধ্যে। আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে সিল্ট কন্টেন্টের পরিমাণটা 18 থেকে 22% পর্যন্ত, এবং এটার এফেক্টটা হচ্ছে ক্লে এবং স্যান্ড, অর্থাৎ কাদামাটি এবং সেই সঙ্গে বালুকে খুব ভালো মতো বেঁধে রাখতে পারে, এবং পিচটা অনেক বেশি মাত্রায় স্মুথ থাকে এবং ক্র্যাক কম থাকে। সো এই অঞ্চলে এই দুইটা ফ্যাক্টর আপনি খেয়াল করে দেখলেন যে ট্রেমেন্ডাস, একদম ট্রেমেন্ডাস ক্লে কন্টেন্ট এবং সিল্ট কন্টেন্টের জায়গাটাতে কিন্তু একদম 100তে 120 আপনি বলতে পারেন এই অঞ্চলের মাটির বৈশিষ্ট্যের জায়গাটা। এবার স্যান্ড কন্টেন্ট অর্থাৎ বালুর পরিমাণের জায়গাটা যদি আমরা চিন্তা করি মাটিতে, তাহলে আইডিয়ালি একটা ক্রিকেট পিচে 10 থেকে 20% পর্যন্ত স্যান্ড কন্টেন্ট থাকাটা ভালো ফর বেটার ড্রেনেজ সিস্টেম। নর্দার্ন বেল্টের মাটিতে 8 থেকে 12% পর্যন্ত থাকে, এটা একটু লো বলবো আমরা, কিন্তু তারপরও এই অঞ্চলের আবহাওয়াটা আসলে এত বেশি মাত্রায় পিচ তৈরির জন্য উপযোগী, যে কারণে এই লো স্যান্ড কন্টেন্টটাও আসলে খুব বেশি ম্যাটার করে না। পিএইচ এর পরিমাণটা যদি আমরা চিন্তা করি, তাহলে নর্মালি একটা ভালো ক্রিকেট পিচের পিএইচ এর পরিমাণটা 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকতে হয়। এই বেল্টের মাটিতে পিএইচ এর পরিমাণটা 6.8 থেকে 7.2 পর্যন্ত, যেটা ঘাসের রুট হেলথ এবং সয়েল স্টেবিলিটির জন্য খুবই উপযোগী একটা বিষয়। আপনি যদি এবারে মিনারেল কম্পোজিশনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আয়রন অক্সাইড আছে এবং ন্যাচারালি এখানকার মাটি রেডিশ ব্রাউন আমরা দেখি, যেটা আসলে মাটির বৈশিষ্ট্যটা আসলে খুব ভালো। ক্যালসিয়াম কার্বনেট খুব অল্প পরিমাণে আছে, যেটা আসলে মাটির বন্ডিংটাকে বেশ ভালো করে, এবং পটাশিয়াম আছে এখানকার মাটিতে, যেটা হেলদি টার্ফ গ্রোথকে এনশিওর করে। এবার আপনি যদি ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটির জায়গাটা একটু চিন্তা করে দেখেন, তাহলে এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে মাটিতে হাই ক্লে কন্টেন্ট থাকে, আবার মডারেট সিল্ট কন্টেন্ট থাকে, যে কারণে পানি শোষণ ক্ষমতাটা আসলে এই অঞ্চলের মাটির খুব বেশি ভালো হয়, এবং রোলিংয়ের সময়টাতে বা সারফেসটা বেশ সুন্দরভাবে রোলিংটা করা যায়। এবং এখানকার ক্লাইমেট একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা। আপনি রাজশাহী বলেন, বগুড়া বলেন বা রংপুর বলেন, এখানকার ক্লাইমেটে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শীতকালের সময়টা ওয়েদারটা ড্রাই থাকে এবং গরমকালের সময় সানলাইটটা বেশ ভালো মতো পাওয়া যায়। এখানে লেস রেইনফল হয়, যে কারণে আলটিমেটলি এই জায়গায় পিচটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়। আমরা যে বিষয়টা বলি যে পিচ যদি ড্রাই না হয়, তখন কিন্তু বেটার পিচ প্রস্তুত করা সম্ভব হয় না। এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের জায়গাটা এরকম যে নর্মালি শীতের সময় কিন্তু ওয়েদারটা শুষ্ক থাকে, গরমের সময় সানলাইটটা বেশ ভালো মতো পাওয়া যায়। দ্যাটস ওয়াই এই অঞ্চলের পিচের ড্রাইনেসটা বেশ ভালো থাকে। সো আলটিমেটলি আপনি যদি এই জায়গাটা একটা সামারি করতে চান, তাহলে সামারিতে যে বিষয়টা দেখা যায়, সেটা হচ্ছে হাই ক্লে কন্টেন্ট, যেটা হার্ড এবং বাউন্সি পিচ প্রডিউস করে, ব্যালেন্সড সিল্ট, যেটা স্মুথ একটা সারফেস এনশিওর করে, কন্ট্রোলড স্যান্ড রয়েছে, যেটা ড্রেনেজ সিস্টেমটাকে এনশিওর করে, রাইট পিএইচ এবং মিনারেল, যেটা টার্ফটাকে অনেক বেশি মাত্রা স্ট্রং করে এবং গ্রাস কাভারটাকে অনেক বেশি মাত্রা হেলদি করে, এবং এখানকার ক্লাইমেটটা ভালো পিচ প্রিপারেশন করার জন্য আসলে খুবই উপযোগী। এবার আমি আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম যে নর্দার্ন বেল্টের মাটির যে বৈশিষ্ট্য, আপনি সিলেট এবং চট্টগ্রামের যে মাটি আছে, সেই মাটির সঙ্গে যদি পার্থক্যটা একটু খেয়াল করে দেখেন, তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে, আমি একদম লিস্টটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে
বগুড়া বা রাজশাহী বা নর্দার্ন বেল্টের মাটিতে ক্লে কন্টেন্ট থাকে 65 থেকে 72%, যেটা চট্টগ্রামের মাটিতে 35 থেকে 45%, সিলেটের মাটিতে 30 থেকে 40%। সিল্ট কন্টেন্ট যেটা বলছিলাম যে একদম বেশ ভালো, 18 থেকে 22% পর্যন্ত এইখানকার মাটিতে থাকে, যেটা আমি বলছিলাম যে আসলে নর্মাল একটা ভালো পিচে সিল্ট কন্টেন্টটা কিন্তু আসলে থাকা প্রয়োজন 25% পর্যন্ত, কিন্তু আলটিমেটলি চট্টগ্রামের মাটিতে সিল্ট কন্টেন্টটা শুরুই হয় 25 থেকে 35, অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি। সিলেটেও সেটা 35 থেকে 40। আপনি স্যান্ড কন্টেন্টের ব্যাপারে যদি চিন্তা করেন তাহলে 8 থেকে 12%, যেটা চট্টগ্রামে থাকে 25 থেকে 35%, সিলেটে থাকে 20 থেকে 30%, যেটার আসলে রিকোয়ারমেন্টের জায়গাটা কিন্তু স্যান্ড কন্টেন্টের 10 থেকে 20%-এর মধ্যে। তো আলটিমেটলি আপনি একটা বিষয় দেখেন যে স্যান্ড কন্টেন্ট এবং সিল্ট কন্টেন্ট চট্টগ্রামে এবং সিলেটে প্রয়োজনের তুলনায় বেশি। এবং পিএইচ লেভেলের যে বিষয়টা আমরা যেটা বলছিলাম যে 6.5 থেকে 7.5-এর মধ্যে থাকা প্রয়োজন, নর্দার্ন বেল্টে কিন্তু 6.8 থেকে 7.2 এর মধ্যে, চট্টগ্রামে কিন্তু বিষয়টা কম 5.8 থেকে 6.5-এর মধ্যে, সিলেটেও সেই বিষয়টা কম 5.5 থেকে 6.2 এর মধ্যে। এবং এই জায়গাটায় সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা, আপনি যদি আবহাওয়ার বিষয়টা একটু চিন্তা করেন তাহলে নর্দার্ন বেল্টের ওয়েদারটা অনেক বেশি মাত্রা ড্রাই থাকে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে নর্দার্ন বেল্টের ওয়েদারটা ড্রাই থাকে, কিন্তু চট্টগ্রাম বেল্টের ওয়েদারটা যদি চিন্তা করেন যে হিউমিড কন্ডিশনটা থাকে এবং কোস্টাল এরিয়া, ময়েশ্চার রিটেনশনটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল, এবং সিলেটে যেহেতু হেভি রেইনফল হয় এই জায়গাটায় ফার্ম পিচ মেনটেন করাটা আসলে সবসময় ডিফিকাল্ট হয়ে যায়। সো ব্যাপারটার জায়গাটা হচ্ছে যে হ্যাঁ, ন্যাচারাল মাটির বৈশিষ্ট্য যেরকম আছে তার উপর দিয়ে তো অবশ্যই কিউরেটররা তাদের মতো করে চেষ্টা করেন বা অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে সেটা দিয়ে তারা তৈরি করার চেষ্টা করেন। চট্টগ্রামে আমরা অপেক্ষাকৃত ভালো পিচ দেখতে পাই, কিন্তু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ন্যাচারাল জায়গাটা যদি আপনারা চিন্তা করেন যে একদম মাটির তো একটা ন্যাচারাল বৈশিষ্ট্যের জায়গা থাকে, সেই মাটির ন্যাচারাল বৈশিষ্ট্যের জায়গাটাতে আমাদের নর্দার্ন বেল্টের যে অঞ্চলগুলো আছে, রাজশাহী, রংপুর, বগুড়া, এই সমস্ত অঞ্চলে আসলে বেটার পিচ তৈরি করা সম্ভব বা বেটার ক্রিকেট হওয়াটা সম্ভব। এখন এই যে এই বিষয়গুলো নিয়ে আপনি বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে এই অঞ্চলগুলোকে আসলে সত্যিকারের অর্থে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাটির বৈশিষ্ট্য বিভিন্ন রকম, এগুলোকে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন হিসেবে কিন্তু ভাগ করা হয়েছে, এবং অ্যাগ্রো মেটেরোলজিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল ফাউন্ডেশন বা ইনস্টিটিউটের যে ওয়েবসাইট রয়েছে আপনি সেখানে গেলেও কিন্তু আরও অনেক কিছু ডিটেল অনেক কিছু পেয়ে যাবেন, এবং এই ডেটাগুলো আসলে একেবারেই সবার জন্য উন্মুক্ত আছে। আপনি চাইলে যে সার্ভেগুলো করা হয় সেই সার্ভেগুলো থেকে এই মাটির বিভিন্ন ক্লে কন্টেন্ট, সিল্ট কন্টেন্ট বা স্যান্ড কন্টেন্টের পরিমাণগুলোকে কিন্তু জানতে পারবেন। এখন সেই জায়গা থেকেই ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড একটা বেসিক ক্রাইটেরিয়া আছে যে পিচ ভালো হতে হলে ক্লে কন্টেন্টের পরিমাণটা কেমন হতে হয়, সেটার সিল্ক কন্টেন্টের পরিমাণ কেমন হতে হয়, সে সব কিছু গবেষণা করলে যে বিষয়টা আলটিমেটলি দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের নর্দার্ন বেল্টের মাটির বৈশিষ্ট্যটা আসলে সবসময় ভালো, বা নর্দার্ন বেল্টে মাটির বৈশিষ্ট্যের পরিমাণটা সবসময় এমন থাকে, বা আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে তৈরি করে দিয়েছেন যে ন্যাচারালি এখানে ভালো টার্ফ প্রডিউস করা সম্ভব। আমরা কিন্তু লাস্ট এমার্জিং টিমের সিরিজ যখন দেখলাম, রাজশাহীতে বেশ রান হয়েছে, অনেক রান হয়েছে, বগুড়াতে নর্মালি খুব ভালো রান হয়। আকবর আলীর সঙ্গে আমার একবার কথা হচ্ছিল, আকবর আলী বলছিলেন যে 19 ওয়ার্ল্ড কাপের আগে তাদের পুরো প্রিপারেশনটা কিন্তু হয়েছিল বগুড়াতে, এবং এটা আলটিমেটলি এক ধরনের কনফিডেন্সও প্রোভাইড করে এবং স্কিল শানিত পরিশীলিত করতে সহযোগিতা করে, বিশেষ করে স্পিনাররা বা বোলাররা তাদের জন্য একটা চ্যালেঞ্জিং কন্ডিশন থাকে। সো সব কিছু মিলে ওই বেল্টে যত বেশি আসলে ক্রিকেট খেলা হবে, আমাদের ন্যাশনাল পর্যায়ের ক্যাম্পগুলোকে যত ওই পর্যায়ে নেওয়া সম্ভব, আমাদের নিচের দিকের প্লেয়ারদের গ্রুমিংয়ের জায়গাগুলো যতটা ওই জায়গাগুলোতে নেওয়া সম্ভব, তাহলে দেশের ক্রিকেটের উন্নয়নে এই জায়গাগুলো অনেক বেশি মাত্রায় কাজ করবে। বিশেষ করে আমার তো একটা পরিকল্পনার জায়গা ছিল বা আমার একটা প্রস্তাবনার জায়গা ছিল যে আমাদের একটা ন্যাশনাল ব্যাটিং ইনস্টিটিউট করা উচিত আসলে ওইরকম কোনো একটা জায়গা, সেটা বগুড়া হতে পারে, রাজশাহী হতে পারে। যখনই যে প্লেয়ারের ব্যাটিং রিলেটেড কোনো প্রবলেম হবে, দে উইল ফ্লাই টু বগুড়া অর দে উইল গো টু বগুড়া অর রাজশাহী, যেখানে আসলে ন্যাশনাল ব্যাটিং ইনস্টিটিউট থাকবে, এবং ওই জায়গাটায় তারা তাদের স্কিল নিয়ে কাজ করবে, বেটার উইকেটে বেটারভাবে কাজ করা যায়। আমি আই এম প্রিটি মাচ শিওর যে টনি হেমিং যখন এই নর্দার্ন বেল্টের মাটিগুলো দেখবেন বা নর্দার্ন বেল্টের পিচগুলোকে দেখবেন বা সেখানকার মাটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আরও জানবেন, তিনি আরও বেটার পরিকল্পনা করতে পারবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।